এসেছেন যতী বন্দ্যোপাধ্যায় এবং সভাপতি মহাশয় আমাকে মাত্র 3 মিনিটের সময় দিয়েছেন। আমি সংক্ষেপে 2-3টি কথা বলব এবং যতী বন্দ্যোপাধ্যায়কে 7:40-এর মধ্যে ওনার একটা প্রোগ্রাম তৈরি করতে হবে বলে ছোট বক্তব্য রাখছি। সত্যিকার কি আমি মন্দিরের নামই সাধারণ সম্পাদক। মন্দিরের সম্পাদক হচ্ছে বিশ্বরঞ্জন চৌধুরী, উনি সমস্ত কাজকর্ম করে, আমি ওর সঙ্গে থাকি। যাই হোক, আমার যখন নাম আছে সাধারণ সম্পাদক, এই বক্তব্য আমাকে 2 লাইনের মধ্যে শেষ করতে হবে। বাঙ্গুর শ্রী করুণাময়ী কালীবাড়ির সুবর্ণ জয়ন্তী উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত সদা মানব সেবায় রত ভস্মীর স্বামী বিশ্বানন্দ মহারাজ, যিনি দিলীপ মহারাজ নামে পরিচিত। দক্ষিণ দমদম পৌর প্রসাদ পৌর প্রধান শ্রীমতী অঞ্জনা রক্ষিত, পৌর প্রধান পরিষদের সদস্য নীরান্ত ভট্টাচার্য, সম্মানীয় অতিথি বাঙ্গুর রেসিডেন্ট স্টেশনের সভাপতি ডক্টর ষোলবাণী ভট্টাচার্য, ইউনাইটেড ক্লাবের সভাপতি দিলীপ দাস, পরিচালন কমিটির সভাপতি তথা আজকের অনুষ্ঠানের সভাপতি ফিল চৌধুরী, সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন কমিটির চেয়ারম্যান শ্রীদীপক চৌধুরী এবং আপনাদের সকলকেই স্বাগত জানাই। মন্দিরের প্রাক্তন সম্পাদক ও সভাপতি তরুণদের বরিষ্ঠ সম্পাদক ওনাকে আমি আন্তরিক শ্রদ্ধা এবং স্বাগত জানাই এবং সকল সদস্যবৃন্দকে এবং পরিচালনা কমিটির সদস্যবৃন্দকে আমার কৃতজ্ঞতা জানাই। সভাপতি মহাশয়, বিগত 49 বছর আগে উল্লেখযোগ্য যে কয়েকটি ঘটনা ঘটেছে তার সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে পেশ করছি। বাঙ্গুর রেসিডেন্ট স্টেশনের উদ্যোগে এবং ইউনাইটেড ক্লাবের সহায়তায় বর্তমানে যেখানে 227 বাস স্ট্যান্ড আছে তার পূর্ব দক্ষিণ করে 1961 সালের 14 নভেম্বর কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই 8 ফুট বা 10 ফুট তীরে চাল দেওয়া একটি ছোট্ট মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। অবিশ্বাস্যভাবে এলো মাতৃ প্রতিমা, ঢাক, ডোল আর পূজার সকল উপকরণ। নৃপেন্দ্রনাথ গাঙ্গুলি সেই হাতেই করলেন প্রাণ প্রতিষ্ঠা। অনেকটা যেন বাঙ্গুরবাসীর কল্যাণের জন্য মা নিজেই এখানে অধিষ্ঠিত হলেন। হয়তোবা মায়ের ইচ্ছাতেই সেদিন অগ্রণী ভূমিকা নিয়েছিলেন বাঙ্গুর রেসিডেন্ট অ্যাসোসিয়েশনের কয়েকজন শীর্ষস্থানীয় সদস্য। তারা হলেন প্রয়াত প্রমোদচন্দ্র চৌধুরী, জীবেন্দ্রনাথ বিশেষ, বীরেন্দ্রনাথ মুখার্জি, সমীরেন্দ্রনাথ রায়, অমূল্যরঞ্জন সাহা, বিশ্বরঞ্জন বিমল রায়চৌধুরী, সুরঞ্জন চ্যাটার্জি, তরুণ দে, অতুল বণিক এবং আরও অনেকে। সহযোগিতার হাত বাড়িয়েছিলেন তৎকালীন ইউনাইটেড ক্লাবের প্রতিটি সদস্য, বিশেষভাবে বরুণ ঘোষ, পল্লব ঘোষ, দিলীপ মিত্র, দিলীপ বিশ্বাস, আশিস দত্ত, আশিস পালে, রঞ্জন অঞ্জন সিংহী। এছাড়া যাদের অবশ্যই স্মরণ করতে হয় তারা হলেন প্রয়াত হরিনারায়ণ দে, প্রয়াত বিমল রায়ত, নরেশ দত্ত, প্রয়াত পশুচিত্র দত্ত, প্রয়াত উমাকান্ত ভট্টাচার্য, প্রয়াত অনিল ঘোষ, প্রয়াত ললিত মোহন বণিক, অপরেশ সেনগুপ্ত ও সত্যপ্রসাদ রায় বর্মন। এছাড়া অন্য সকল বাঙ্গুরবাসীকে স্মরণ করি রাধারানী সেন এবং এরা সেই দিন থেকেই পূজার উপকরণের দায়িত্ব নিয়েছিলেন এবং অনেক দিন এই দায়িত্ব পালন করেছেন। কিছুদিন পর বীরেন্দ্রনাথ চক্রবর্তীর মাধ্যমে বাঙ্গুর কোম্পানির থেকে বর্তমান মন্দিরের জায়গাটি পাওয়া গেল, স্থানান্তরিত হল বিগ্রহ তীরের চাল দেওয়া মন্দির। বাঙ্গুরের সমস্ত অধিবাসীদের নিয়ে গঠিত হল বাঙ্গুর কালীবাড়ি কমিটি নামে একটি স্বশাসিত কমিটি, বর্তমানে যার নাম শ্রী শ্রী করুণাময়ী রাজেশ্বরী কালীভক্ত সোসাইটি। 1963 সালের 15 নভেম্বর মন্দিরের ভিত্তিপ্রস্তর করলেন স্বর্গীয় গৌরীনাথ শাস্ত্রী। উপস্থিত ছিলেন তৎকালীন পৌর প্রধান বীরেন্দ্রনাথ গুহ। তিনি হাতে হাতে মন্দিরটির নকশা অনুমোদন করেন, যে নকশাটি করেছিলেন আশিস সিনহা, যার আজকের আসবার কথা ছিল, অসুস্থতার জন্য আসতে পারেনি। পরবর্তীকালে পৌর প্রধান সুনীল মিত্র মহাশয় মন্দিরের মিউনিসিপ্যাল ট্যাক্স মকুব করেন এবং জলের লাইনটি বিনাময়ে করিয়ে দেন। সর্বাঙ্গীন সহযোগিতার জন্য স্মরণ করি এই অঞ্চলের প্রাক্তন পৌর প্রতিনিধি তরুণ সেন, শ্রীমতী মায়া চক্রবর্তী ও বর্তমান পৌর পরিষদের সদস্য নীরান্ত ভট্টাচার্যকে। পৌর প্রতিনিধি হওয়ার আগে থেকেই
মৃগাঙ্ক ভট্টাচার্য মন্দিরের প্রতিটি কাজে সহায়তা, আর্থিক সাহায্যের ব্যবস্থা, মন্দিরের সমস্যা সমাধান ও মন্দিরের আশপাশের এলাকা থেকে মন্দিরের মাদকদের আড্ডা সরানো প্রভৃতি বিষয়ে সক্রিয় ভূমিকা করেছেন এবং আমার পাশে সবসময় মন্দিরের কাজে ছিলেন, আজকে থাকবে এই বিশ্বাস আমি রাখি। সম্প্রতি তার চেষ্টায় বাঙুর মেন রোড সংস্কারের কথাও উল্লেখ না করে পাচ্ছি না, কারণ সংস্কারের জন্য নতুন রাস্তার জন্যই গত ৩রা জানুয়ারি বর্ণাঢ্য শোভাযাত্রাটি সুষ্ঠুভাবে সম্ভব করা হয়েছে। তাই এই মঞ্চে উপস্থিত পৌর প্রধান অঞ্জনা রক্ষিত এবং পৌর প্রধান পরিষদের সদস্য মৃগাঙ্ক ভট্টাচার্যের কাছে পৌর সাহায্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্য বিনীত আবেদন রাখছি। শ্রী শ্রী করুণাময়ী রাজরাজেশ্বরী কালী ভক্ত সোসাইটির চেষ্টায় ও তত্ত্বাবধানে শ্রী শ্রী করুণাময়ী মায়ের মন্দিরটি ধাপে ধাপে নির্মিত হয়। সম্প্রতি মন্দিরের সংস্কার করা হয়েছে, ফলে আজ এটি দৃষ্টিনন্দন মাতৃরূপে রূপান্তরিত হয়েছে। বলা বাহুল্য, এই মন্দির বর্তমানে সৌন্দর্য, পরিবেশ ও পবিত্রতার বিচারে সমগ্র দমদম অঞ্চলের প্রধান মাতৃমন্দির হিসেবে পরিগণিত। দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে এসে থাকেন। এই প্রতিষ্ঠান ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা, স্বামী বিবেকানন্দের ভাবাদর্শকে সামনে রেখে পরিচালিত। রাজেশ্বরী কালীমাতা, রাধাকৃষ্ণ মহাদেবের পূজা ছাড়াও সামাজিক পরিষেবামূলক কাজকর্ম যুগপৎ হয়ে থাকে। এলাকার বাসিন্দাদের ইচ্ছা ও মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। গত ৩রা জানুয়ারি শোভাযাত্রা শেষে অমৃত পরিবেশনের সময় ত্রিপুরা রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী পুণ্যাত্মানন্দ মহারাজ মন্দিরের প্রতিটি কাজের ভূয়সী প্রশংসা করেন এবং দক্ষিণেশ্বর মন্দিরের সঙ্গে বাঙ্গুর কালী মন্দিরের তুলনা করেন। মন্দির পরিচালনা কমিটির কাছে এটি অত্যন্ত গর্বের, শুধু কমিটির কাছে নয়, শুধু সমগ্র বাঙ্গুরবাসীর কাছেও এটি গর্বের এবং আমাদের সকলের দায়িত্ব বেড়ে গেল। বেশ কিছুদিন আগে মায়ের মূল বেদিটি রেখে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে মন্দিরটি সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু তবে কয়েকজন মানুষের অসহযোগিতার জন্য তা করা সম্ভব হয়নি। সর্বশক্তি মায়ের কাছে তাদের শুভ উদ্দির উদয়ের প্রার্থনা জানাই এবং আমাদের বিশ্বাস আপনাদের সকলের সহযোগিতা থাকলে একদিন এই মন্দিরটি দক্ষিণেশ্বরের মন্দিরের মতো খ্যাতি লাভ করবে। রাজেশ্বরী কালীমাতার নিকট সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। দিলীপ দাস, সভাপতি ইউনাইটেড ক্লাব। আমি শ্রী দিলীপ দাস মহাশয়কে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।